সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সালমান এফ রহমান আন্দোলন এর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কথা বলছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। সালমান এফ রহমান ডিবিকে বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন। তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরা জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংকে থেকে যেসব টাকা ঋণ নিয়েছে সেগুলো পরিশোধ হবে না। তখন ডিবি কর্মকর্তা হেসে বলেন, আপনারা 15 বছরে দেশকে খেয়ে ফেলেছেন, আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।